করছিলাম, শখের বসে করছিলাম। এখন শখের বসে জাল টাকা ছাপাচ্ছিলেন। এই পর্যন্ত কত টাকা ছাপাইছেন? এগুলাই 26 লাখ। 26 লাখ ছাপাইছেন। তারপরে কার মাধ্যমে এগুলো শিখছেন সেগুলো বলেন। এই যে আপনাদের আগে যে সব টিভিতে নিউজ হইতো, কি নিউজ হইতো? এই যে এইগুলা জাল টাকার নিউজ গুলো হইতো, এখানে তো সবগুলো ওপেন নিয়ে সবকিছু দেখানো হইতো। দেখুন প্রিন্টার কিভাবে করানো হয় সবকিছুই দেখানো হইতো। তো এখান থেকে শিখছি আর কি। পড়াশোনা কোথায়? পড়াশোনা মাইলস্টোন কলেজ। নাম কি আপনার? সাইমন হোসাইন নিশান। ঈশান। আর এসএসসি কোথা থেকে? এসএসসি গভর্নমেন্ট পাইলট। পাইলট থেকে। রেজাল্ট কি ছিল? গোল্ডেন এ প্লাস। এসএসসি গোল্ডেন এ প্লাস ছিল। এসএসসি তে? এসএসসি তো এ প্লাস। গোল্ডেন এ প্লাস। আর আইটিএস কোন দেশে যাওয়ার জন্য? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জন্য। এগুলো দেখছিলাম আর কি, ইউটিউবে ভিডিও, ফেসবুকে দেখার পরে নিজে বানানোর ইচ্ছে হয়েছিল। কোনগুলো দেখছিলেন? কিসের ভিডিও? এই যে আপনাদের এরকম নিউজে যমুনা টিভি আর এরকম ভিডিওগুলো দেখছিলাম, ইউটিউবে দেওয়া ভিডিওগুলো দেখছিলাম আর কি। ওখানে দেখার পরে এখানে যে প্রিন্টার, কাগজ, তারপর কি কি লাগে এগুলো সরঞ্জাম, এগুলো দেখছিলাম। ওইখানে দেখার পরে এখান থেকে আবার নিজে নিজে বানাইছি। না থাকলো জ্বালা। ছেলে এসএসসি ইন্টারে দুটোতেই গোল্ডেন এ প্লাস। বেশি মেধা থাকার কারণে এতগুলো জাল টাকা বানিয়ে ফেলছি। কি একটা অবস্থা! আসলে কে বলেছে আমাদের দেশের ছেলেরা মেধাবী না? এই ছেলেটার ট্যালেন্ট থেকে তো আমি পুরো অবাক হয়ে গেছি। এসএসসি এইচএসসি দুইটাতে গোল্ডেন এ প্লাস। এখন ঘরে বসে বসে 26 লাখ টাকা জাল বানিয়ে ফেলছি। তাহলে বোঝেন কি সুন্দর বুদ্ধি খাটিয়ে। আজকে যখন ধরা পড়ছে, সাংবাদিক তাকে জিজ্ঞাসা করতেছে যে এগুলো শিখছেন কার কাছ থেকে, তখন কি উত্তর দিল শুনেছেনই তো, যে এগুলো আপনারা টিভিতে দেখিয়ে শিখেছেন। আপনারা যে বিভিন্ন জাল টাকার নোট যারা বানায় তাদেরকে ধরেন, তখন তো সব কিছু ভিডিও করে দেখান। ওইখান থেকে দেখে দেখে শিখেছি, তারপর যা লাগে বানাতে সব কিছু কিনে আনছি। ভালো লাগছে কথাটা, আসলেই তো সত্য কথা। নিজেরাই শিখেছেন, আবার নিজেরাই ধরতে আসছেন। এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, বিভিন্ন এর আগেও একটা চোর ধরা পড়ছিল অনেক বছর আগে, সুরঙ্গ খুঁড়ে একটা নাটকে। ঠিক সেই সেম কাহিনী এইভাবেই এই টিভি সিরিয়াল থেকে দেখে সে হচ্ছে ব্যাংক লুট করেছিল, সুরঙ্গি মাটির নিচ দিয়ে সুরঙ্গি খুলে। তো এই বাচ্চা এই ছেলে দুটারও তাই একই অবস্থা হয়েছে। আসলে আমাদের দেশে অনেক ছেলেরাই আছে মেধাবী, কিন্তু মেধা সঠিক জায়গায় মানে লাগাতে পারে না। একদিকে যেমন রাষ্ট্রের দুর্বলতা, অন্যদিকে পরিবারের দুর্বলতা। যেহেতু এই ছেলে দুটো দেখেন মাইস্টল স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট, নিশ্চয় মেধা আছে বা তার ভিতরে দায়িত্বশীলতাটাও ছিল, কিন্তু সময়ের সাথে সাথে দেখে লোভ মানুষকে কোথায় নিয়ে পৌঁছায় যায়। এভাবে লোভের কারণে এবং গাইডলাইন বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের দেশের এভাবে যুবকরা বিপদে হারিয়ে যাচ্ছে। এই জন্য সরকার এবং রাষ্ট্রের, সাধারণ পরিবার সকলের অবশ্য গাইডলাইন ভালো থাকা উচিত। আর বর্তমানে যে অবস্থা হয়ে গেছে, যে জেনারেশন এখন আসলে বেয়াদব জেনারেশন, বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, সবশেষে ওদের দেওয়া উচিত, অ্যাওয়ার্ড দেওয়া উচিত। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।